তো গুড মর্নিং টু অল। একটা কথা আপনাদেরকে শেয়ার করছি। আমার খুব পরিচিত একজন কালকে ফোন করে আমাকে জিজ্ঞেস হচ্ছে যে তার সর্দি হয়েছে কয়েকদিন ধরে, 2-3 দিন ধরে নাক দিয়ে কাঁচা জল বেরোচ্ছে। বললাম হ্যাঁ, তাহলে আপনি সেট্রিজিন খান। যে তাহলে সেট্রিজিন কি হবে না অ্যান্টিবায়োটিক খেতে হবে, অ্যাজিথ্রোমাইসিন? তো আমি বললাম, না না না, অ্যাজিথ্রোমাইসিন খাওয়ার দরকার নেই, সামান্য সেট্রিজিনে ঠিক হয়ে যাবে। বলছে না, 2-3 দিন ধরে হচ্ছে, তাহলে অ্যান্টিবায়োটিকটা মনে হয় খাওয়া উচিত। আমি বললাম না, দেখুন সেট্রিজিনটা 2 দিন খান, তাতে যদি না কমে তখন আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে? তো এই যে মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিকের নিয়ে যারা মিসকনসেপশন আছে যে সর্দি ঠান্ডা লাগা মানেই অ্যান্টিবায়োটিক, গলা ব্যথা মানেই অ্যান্টিবায়োটিক, এটা কিন্তু খুব খারাপ, ঠিক আছে? আপনারা সবাই জানেন যে গত কয়েকদিন না, গত কয়েক বছর ধরে অ্যান্টিবায়োটিকের র্যান্ডাম ইউজ করার জন্য যেভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে কোনো হিউম্যান কাইন্ডে, তার ফলে কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হচ্ছি, কিছু করার নেই, মানে এটা স্বাভাবিক জিনিস। অ্যাজিথ্রোমাইসিন মুড়ির মতো বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, এটা অত্যন্ত খারাপ। অ্যামোক্সিক্ল্যাব মুড়ির মতো ব্যবহার করা হচ্ছে, এগুলো তো মানে কোনো মানেই হয় না এসবের। 2 দিন পর যখন আপনি বা আমরা কেউ যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগি, সেক্ষেত্রে যদি কোনো জটিল অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, সেই অ্যান্টিবায়োটিকে তার রেজিস্ট্যান্স হয়ে যাবে। সেই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে প্রয়োগ করা হলে আমাদের শরীরে আর কিন্তু ওই ব্যাধিকে আটকানোর জন্য বা ওই রোগের জীবাণুর বিরুদ্ধে ওই অ্যান্টিবায়োটিক কোনো কাজ করবে না। তো সময় আছে এখনও, আপনাদেরকে বলছি অ্যান্টিবায়োটিকটা ব্যবহারটা যথাযোগ্যভাবে এবং যথাযথ মানুষের তথা ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করুন। দেখবেন আমরা অ্যান্টিবায়োটিক যে মানে রেজিস্ট্যান্স তৈরি হয়েছে, সেটা হয়তো অনেকখানি ওভারকাম করতে পারবে। কারণ দেখুন, প্রতি বছরেই উদাহরণস্বরূপ বলতে পারি, প্রতি বছরে টিবির যে রোগটা আছে, এটা তো প্রাচীন রোগ। এই রোগের কিন্তু ওষুধ অনেক দিন আগে বেরিয়েছে, কিন্তু প্রায় 2-3 বছর ধরে দেখছি টিবির বিভিন্ন ওষুধ বেরোচ্ছে, কারণ রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। যে রোগের যে রোগটা আছে, যে রোগের যে জীবাণুটা আছে, সেই জীবাণুটা বারবার টিবি রোগের যে ওষুধগুলো ব্যবহার করা হয় তথাকথিতভাবে, সেগুলোর বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করে রয়েছে, তাই না? তাহলে এই রেজিস্ট্যান্স বেসিক যে জীবাণুটা, সেটা নর্মাল ওষুধে ঠিক হচ্ছে না। সেই জন্যই তো আমাদের নতুনভাবে রিসার্চ করতে হচ্ছে, নতুন ওষুধ বের করতে হচ্ছে। সেই জন্যই বলছি যে এটা সামান্য টিবি, আরও কত কঠিন জটিল রোগ হয়, যার জন্য মানুষকে আইসিইউতে চলে যেতে হয়, মৃত্যু ঘটে, সেখানে আরও জটিল অ্যান্টিবায়োটিক ব্যবহার লাগে। সাধারণ সেই সমস্ত অ্যান্টিবায়োটিকের যদি বিরুদ্ধে রেজিস্ট্যান্স তৈরি করে মাইক্রোব্যাকটেরিয়াগুলো, তাহলে কী হতে পারে, ব্যাকটেরিয়াগুলো কী হতে পারে? সবাই সচেতন হন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের জন্য নির্দিষ্ট জায়গায় পরামর্শ নিন,